রাজধানীর বাজারগুলোতে তেল এবং পেঁয়াজের পর বাড়তে শুরু করেছে সবজির দাম। অধিকাংশ সবজির দামই ৭০ টাকার উপরে। এছাড়াও আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল, তবে কমেছে ব্রয়লার মুরগি এবং ডিমের দাম। এসব নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের নজরদারি বাড়ানোর আহ্বান ক্রেতাদের। কাউসার আহমেদের রিপোর্ট। বাজারে কয়েকদিন কিছুটা স্বস্তি থাকলেও এখন আবার নীরবে বাড়তে শুরু করেছে কিছু পণ্যের দাম। বিশেষ করে সবজির দাম আবারও ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। যেখানে বেশিরভাগ সবজি ৪০ থেকে ৫০ টাকার মধ্যে ছিল, সেসব সবজি এখন দাম বেড়ে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল, তেল এবং পেঁয়াজ। পেঁয়াজের দাম কম ছিল কিছুদিন আগে, আবার পেঁয়াজের দামটা বেড়ে গেছে। তেলের দাম তো অনেক বেশি। সিন্ডিকেটের কাছে সব সরকার দুর্বল অভিযোগ করে ক্রেতারা বলেন, নজরদারি না বাড়ালে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে নিত্যপণ্যের দাম। এখানে সিন্ডিকেটের কাছে সব সরকারই ব্যর্থ। এখনো নীরবে হয়তো চাঁদাবাজি চলে, তা নাহলে জিনিসপত্রের দাম হঠাৎ করে আবার রোজার পরে আরও বেড়ে গেছে। সরকারের প্রতিনিয়ত মনিটরিং করা উচিত। তবে কমেছে ব্রয়লার মুরগি, ডিমের দাম। এছাড়া বাকি সব পণ্য আগের দামেই বিক্রি হচ্ছে। নতুন সবজি কিছু কিছু মালের দাম বাড়তি। গ্রীষ্মকালে যে নতুন সবজিগুলোর নাম দিচ্ছে, যেমন ভেন্ডি, পটল, ঝিঙ্গা, এগুলোর দামটা একটু বেশি। আর শীতকালীন যে সবজি সেইগুলোর দামটা একটু কম। তেল এখন মনে করেন লিটারে ১৪ টাকা বাড়াইয়া ১৮৯ টাকা লিটার। পেঁয়াজের দামটা বাড়ছে, সয়াবিন তেলের দাম বাড়ছে, আর সব গত সপ্তাহে যা ছিল তাই আছে। প্রত্যেকটা চাউল ২টা, ৩টা, ৪টা কেজিতে বাড়ছেই সব চাল। আরও বাজার বাড়ার সম্ভাবনা নাই, যে এরকম টাকার কথা ৩০ টাকা মতন থাকবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।